13 বছর বয়সী সপ্তম শ্রেণীর ছাত্রী মাহিমা আক্তার, সে তার বাবার খুনের যে আসামি তাদের দ্বারা ধর্ষণের শিকার হয়, অপহরণ ও ধর্ষণের শিকার হন এবং তাকে প্রায় 20-25 দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। পরবর্তীতে তার মা তাকে খুঁজে না পেয়ে প্রথমে জিডি করেন এবং সে যখন এই ধর্ষকদের হাত থেকে পালিয়ে আসে তখন বিগত 11 জুন 2023 তার মা নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটিতে পরবর্তীতে তদন্ত রিপোর্টে 4 জন ধর্ষকের বিরুদ্ধে সত্যতা পেয়ে পুলিশ চার্জশিট দাখিল করে, যার পরিপ্রেক্ষিতে আদালত কগনিজেন্স অপরাধীদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করে। অথচ 3 জন অপরাধীর বিরুদ্ধে চার্জ গঠন হলেও একজন অপরাধী জনাব রফিকুল, তিনি নারায়ণগঞ্জ বারের একজন আইনজীবী, তিনি ঘটনাস্থলে ছিলেন না। এই ডিফেন্সে ওনাকে ধর্ষণের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে এই ধর্ষিতার মা নাসিমা বেগম, তিনি একজন গার্মেন্টস কর্মী, তিনি সুপ্রিম কোর্ট লিগাল এইডে এসে সাহায্য চান এবং সুপ্রিম কোর্ট লিগাল এইড মামলাটি আমাকে রেফার করে। এই মামলা চলাকালীন অবস্থায় লজ্জায় অপমানে মেয়েটি আত্মহত্যা করে। পরবর্তীতে এই মামলার চূড়ান্ত শুনানি শেষে আজ জাস্টিস KM হাফিজুল আলম এবং জাস্টিস মোহাম্মদ আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এই অব্যাহতির আদেশকে বাতিল করে এবং ধর্ষকের বিরুদ্ধে প্রসিকিউশন চালানোর নির্দেশ দেয়। এবং আমরা এই বিষয়ে খুবই মর্মাহত যে মেয়েটা এই বিচারটা দেখে যেতে পারল না।